আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে। আজকে ডয়েচ আইনস এ কোর্সের ৩য় ক্লাস। আমরা গত ক্লাসে বেশ কিছু জিনিস শিখেছিলাম। সংখ্যা শিখেছিলাম, সপ্তাহের নাম শিখেছিলাম, মাসের নাম শিখেছিলাম। আরো ছোট, ছোট কিছু ওয়ার্ডও শিখেছিলাম। আজকে আমরা দেখার চেষ্টা করব যে জার্মান টাইম, ওয়াসাইট এটা কিভাবে ফরমাল, ইনফরমাল ২ রকম ভাবে আমরা দেখব। কিভাবে আসলে এটা বলে, কিভাবে এক্সপ্লেইন করে, কিভাবে জিজ্ঞাসা করে এগুলো আমরা শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো শুরুতে এখানে লেখা আছে জার্মান টাইম বা ওয়াসাইট, অফিসিয়াল অ্যান্ড ইনঅফিসিয়াল। ডয়েচে বলে ইনঅফিসিয়াল। আমরা যেটা আনঅফিসিয়াল বলি সেটা। ওকে? তো মূলত অফিসিয়াল টাইম হচ্ছে যেটা বিভিন্ন দপ্তরে বিভিন্ন ফরমালি ব্যবহার করা হয়। সেটা হচ্ছে অফিসিয়াল। অফিসিয়ালটা মূলত ০ থেকে ২৪ ঘন্টা। এটা হচ্ছে অফিসিয়াল। যেমন আমরা অনেক সময় ইংলিশে খেয়াল করি যে ১টা বাজে, ২টা বাজে বলার পাশাপাশি ১৩টা বাজে, ১৪টা, ১৫টা, ১৬টা, ১৮টা এভাবে আমরা বলতে দেখি। তো সেটা মূলত অফিসিয়াল 24 আওয়ার ফরম্যাটের টাইম। এটা পুরো ইউরোপে ব্যবহার হয়। বিশেষ করে ডয়েচল্যান্ডে তো হয়ই। আর আনঅফিসিয়াল হচ্ছে যে সকাল রাত ১২টা থেকে নিয়ে সকাল ১২টা পর্যন্ত, আবার সকাল ১২টার পর থেকে নিয়ে রাত ১২টা পর্যন্ত। এরকম আরকি ১২ ঘন্টা, ১২ ঘন্টা, ২৪ ঘন্টা আসলে ভাগ হয়ে যায়। এটা হচ্ছে ইনঅফিসিয়াল বা আনঅফিসিয়াল। তো দেখি গত ক্লাসে আমরা কিছু সংখ্যা শিখেছিলাম না ভাই? তো আজকে এটা একটু রিপিটেশন করার চেষ্টা করি আমরা, হ্যাঁ? তো কাইন্ডলি আপনি দেখি একটু মনে আছে কিনা আপনার? কেননা এটা এখন কাজে লাগবে তো। দেখি যেমন এটা বলেন তো, এটা কত? হ্যাঁ, ৫ হ্যাঁ, ১ টন সমান ৩০। ওকে। তারপরে এটা বলেন। হ্যাঁ, ৯ নং ৩৬। ৯ und 20 20 হ্যাঁ, এই তো হচ্ছে। এরপরে এটা বলেন। হুম, 33 হ্যাঁ। 3 লিখলাম und এবার 30 লিখে দেব। 30 দেখেন ভাগ, ভাগ করে লিখলাম 3 und 30 অবশ্যই একসাথে লিখতে হয়। তবে আমরা বোঝার ক্ষেত্রে আসলে ভাগ, ভাগ করে লিখলাম আরকি। দেন আমরা যদি এভাবে আসি 33 এরপরে কি বলবো? এটা বলেন তো? সেকশন, সেকশন ২৫ এরপরে জিবেরেন ২৫ আচ্ছা এটা বলেন তো? সরি এইটা? 60 হ্যাঁ, এটা 60 হ্যাঁ, আচ্ছা। তো মোটামুটি এভাবে পারবেন, তাই না? আচ্ছা, এটা ছোট করে আরেকটা ধরি। বলেন তো এটা কত? প্রায় কাছাকাছি গিয়েছেন। হ্যাঁ, জিপসিস হ্যাঁ, আচ্ছা। এরপরে বলেন তো এটা? হ্যাঁ, ১৮৮ তো এইভাবে আসলে রেগুলার প্র্যাকটিস করলে এটা হয়ে যায়। আচ্ছা এটা দেখেন, এটা বলেন। হ্যাঁ, 'দ্রায়ন জিপসিস'
দ্রায়ন জিপসিস। আসলে এই ভাষাটা শুধুমাত্র যে বই পড়তে পড়াটা নয়, ভাষা হচ্ছে যে নিজের অভিব্যক্তি সম্পূর্ণ প্রকাশ করতে পারা। তো এই ক্ষেত্রে সেটা সংখ্যা হতে পারে, সময় হতে পারে, দিন তারিখ হতে পারে, বছর হতে পারে, মাস হতে পারে, সেকেন্ড হতে পারে, মিনিট হতে পারে, এনিথিং হতে পারে। এটা শিখতে পারাই হচ্ছে যে ভাষার সার্থকতা। আমরা বাংলা ভাষাতে যেমন কিছু প্রচলিত কথা আছে না? বেশ কিছু কথা থাকে যেগুলো আসলে আ উম ইনফর্মাল। বইয়ে তেমন কোনো অস্তিত্ব নেই, বাট আমরা এটা ব্যবহার করি। যেমন আমরা ১টা ৩০ বাজে এটাকে বলি ১:৩০ বাজে, তাই না? আবার যে ২টা ৩০ বাজে বলি ২:৩০ বাজে। ঠিক তেমনি এই ডয়েচ ভাষায়, জার্মান ভাষায় এরকম কিছু জিনিসের অস্তিত্ব আসলে রয়েছে। আমরা ইনশাআল্লাহ আস্তে, আস্তে সেগুলো শিখে নিব। দেখি। আচ্ছা। আ সময়তে ঢোকার আগে আমরা একটা জিনিস শিখে নিই। আসলে কিছু ওয়ার্ডের সাথে পরিচিত হই। এটা ডিলিট করে দিই। কিছু ওয়ার্ডের সাথে পরিচিত হই। তাহলে সুবিধা হবে। আচ্ছা, প্রথমত বলেন তো এটা কি লিখলাম? ও অর্থ কি বলেন তো? ও অর্থ হচ্ছে আওয়ার। হ্যাঁ, ঘন্টা বলতে পারেন। সময়ই, বাট এটা ঘন্টা হিসেবে আরকি আ ট্রান্সলেট করা হয় আরকি। ও অর্থ হচ্ছে ঘন্টা যেটা আমরা বলি, হ্যাঁ? আচ্ছা, এটা বলেন। এটা? হ্যাঁ, মিনিটের অর্থ কি? হ্যাঁ, মিনিট। আর সেকেন্ড আমরা যেটা বলি সেটা কি হবে বলেন তো? এই সেকেন্ড লিখলাম, ইংলিশে লিখলাম এটা। বলেন তো কি হবে সেকেন্ডটা? বলতে পারবেন? জেকুন্ডেন। এটাকে বলে? হ্যাঁ, জেকুন্ডেন বলে এটাকে। সেকেন্ডটাকে জেকুন্ডেন বলে। হ্যাঁ, জেকুন্ডেন। আবার সেকুন্ডেন না, আসলে জেকুন্ডেন, হ্যাঁ? হ্যাঁ, জেকুন্ডেন। আচ্ছা, তো দেখি আমরা যদি সময়ের দিকে আস্তে, আস্তে আগাই। মূলত অফিসিয়াল সময় এটা শুরু হয় হচ্ছে রাত থেকে। একেবারে রাত ১১টা ৫৯ থেকে শুরু হয় আরকি। ১২টা যে বাজে ০০ থেকে শুরু হয় এক কথায়। ০০ থেকে শুরু হয়, হ্যাঁ? এখান থেকে শুরু হচ্ছে। এখান থেকে মূলত শুরু হয়। আচ্ছা। এরপরে যদি আসি, যদি আমরা বলব রয়েছে প্রথমত আমরা ইনফর্মালটা শিখি, হ্যাঁ? এরপরে সরি, আমরা প্রথমত ফরমালটা শিখি, এরপরে ইনফর্মালটা শিখব। ফরমাল। আমরা যদি ফরমালটা লিখে দিই কেমন হয়? ওকে। তো আমরা প্রথমত ফরমালটা শিখলাম। কিভাবে? আচ্ছা। তো দেখি। এই যে ১টা বাজে এটা কিভাবে প্রকাশ করি? ডয়েচে? হ্যাঁ, আই নো। আই নো। আইন ওয়া। আমি লিখে দিই। আইন ওয়া। আই নো। এটা কি? ১টা বাজে। এটা ১টা বাজে। তারপর যদি বলি ২টা বাজে তাহলে কোনটা হবে ভাই? ছয় ওয়া। এরপরে আসি। ধরলাম ৩টা বাজে। হুম, ড্রাই ওয়া। যদি কিছু যে পাংচুয়েশন এ ভুল যায় কিছু মনে করবেন না, হ্যাঁ ভাই? যেহেতু এখন লিখছি তো অনেক ভিডিওটা লম্বা হয়ে যাবে। এই কারণে আসলে শর্টকাটে লিখে ফেলছি, হ্যাঁ? দ্রাইওয়া। ওকে। তো আমরা এরপরে দেখি। এরপরে বলেন এটা? হ্যাঁ, ফুনফুয়া। ফুনফুয়া হচ্ছে ০০ বসাই দেই। ফুনফুয়া অর্থ ৫টা বাজে। ফুনফুয়া অর্থ কি? ৫টা বাজে। আচ্ছা। আচ্ছা, তো এবার দেখি আমরা কোন পর্যন্ত শিখলাম। এখন এইটা বলি। এটা সোলফুয়া। এটা কি? সোলফুয়া। সেট ভে বানানো হয়েছে সোলফুয়া। অর্থ কি? ১২টা বাজে। ১২টা সোলফে না? এই তো দেখছো। এখানে না umlaut দেয়াটা কিবোর্ডে 0 to 6 হয়েছে না? হ্যাঁ।
কিছু কোড আছে আর কি, কিছু কোড দিলে অটোমেটিক আর কি এটা চলে আসে, নাহলে আবার ওই ডয়েচের কিবোর্ডটা আসলে ইনস্টল করা লাগে, এটা আবার একটা ঝামেলা। হ্যাঁ, এই আর কি। তো সলভ ও, এরপরে যদি আমরা বলি যে ডয়েচে দেখি ইনফর্মালি 1টা বাজে, তাহলে কি হতে পারে ভাই, খেয়াল আছে? আমরা যদি বলবো যে দুপুর 1টা আর কি, দুপুর 1টা, এটা কি হবে? হ্যাঁ, দ্রাইসেন, দ্রাইসেন ওয়া। আচ্ছা, যদি বলি 2টা বাজে, ফেয়ারসেন ওয়া। আচ্ছা, যদি বলি 3টা বাজে, ফুনসেন ওয়া, ফুনসেন ওয়া। তো এইভাবে বাড়তে থাকবে, এভাবে বাড়তে থাকবে, বাড়তে বাড়তে 24টায় গিয়ে ফেয়ারন সন্সে গিয়ে থেমে যাবে। হ্যাঁ, ওখানে গিয়ে। তো আমরা দেখি যদি আসলে ফেয়ারন সন্সে পর্যন্ত নিয়ে যাই। দেখো, এটা বলেন তো ভাইয়া কত? এটা হবে আইনুন সনসিসুয়া, আইনুন সনসিসুয়া, মানে 21টা আর কি। হ্যাঁ, তো এটাকে আপনি যদি আইনুন সনসিসুয়া তো আমরা বলবো না, আমরা কি বলবো বলেন তো এটাকে? ভাই ট্রেন, ট্রেন আসতেছে ভাই, একটু মিউট করি ভাই। আচ্ছা, চলে গেছে। এটা কত কত হবে বলেন তো ভাইয়া? না, সে তো ঠিক আছে, মানে এটা কত বাজলে আইনুন সনসিসুয়া হয়? কয়টা কয়টা বাজলে? 9টা বাজলে, হ্যাঁ। এরপরে সয়ান সনসিসুয়া, যদি আমরা সোয়াইন সনসিসুয়াটাকে বলি, বলেন তো কয়টা বাজলে সনসিস, হ্যাঁ বলেন, সোয়াইন সনসিসুয়া, হ্যাঁ। তো এইভাবে এটা বাড়তে বাড়তে 24 পর্যন্ত পর্যন্ত যাবে, তাই না ভাই? ওকে, নিচে আসি। আচ্ছা, ডয়েচে আমি কারো কাছে জিজ্ঞাসা করব যে এখন কয়টা বাজে, তো কি বলতে পারি বলেন তো ভাই? কোনো ধারণা আছে? আচ্ছা, আমি বলি ভি স্পেড ইস্ট এস, এই যে আমি লিখলাম না, ভি স্পেড স্টেস, এটা অর্থ হচ্ছে হট টাইম ইজ ইট। আমরা যদি ইংলিশে বলি হট টাইম, সেম, দুইটা সেম বাক্য। ভি স্পেড স্টেস, এটা হচ্ছে হট টাইম ইজ ইট। তো আমরা যদি কাউকে বলি এখন কয়টা বাজে, আপনি জাস্ট ভি স্পেড স্টেসের শেষে ইয়েটস লাগাই দেবেন, এই ইয়েটস। ও আচ্ছা, উপরে তো এটা লেখা হয়নি, এই যে মিনিট এখানে লিখলাম, ইয়েটস মানে এখন, ইয়েটস অর্থ, ইয়েটস অর্থ হচ্ছে নাও বা এখন। তো এখন কয়টা বাজে, এটা হয়ে যাবে তখন, হ্যাঁ। আচ্ছা, তো আমরা আরেকটা বাক্য ব্যবহার করতে পারি ভাই। এই যে বলছি না যে এখন কয়টা বাজে, এটা ক্ষেত্রে আরেকটা বাক্য ব্যবহার করি, তো এটা বেশি ব্যবহার করা হয় আর কি। ভি পিএল
ওয়া ইস্ট ওয়েস্ট। বিপিএল ওয়া ইস্ট ওয়েস্ট। এই ওয়াটা বড় হাতের হবে সম্ভবত, হ্যাঁ। এটা বড় হাতের হচ্ছে west east। এটাও ব্যবহার করে অনেক সময়, হ্যাঁ। তো আমরা বলবো কি, যখন জিজ্ঞাসা করলো তো আমরা ধরেন এখন 10টা বাজে, এজিস্ট সেন ওয়া, এজিস্ট এজিস্ট সেন ওয়া। এখন কয়টা বাজে? 10টা বাজে। এজিস্ট মনে করেন কি যে 15টা বাজে আর কি, বা হচ্ছে কি বলে এটাকে, ওই যে 3টা বাজে, তখন কি বলবে? 3টা বাজলে বলবে কি, এজিস্ট ফুনসেন ওয়া, এজিস্ট ফুনসেন ওয়া। হ্যাঁ, ফুনসেন ওয়া। সংখ্যাগুলো কিন্তু মনে রাখা খুব দরকার ভাই, হ্যাঁ। এজিস্ট ফুনসেন ওয়া। আচ্ছা, তো এটা তো শিখলাম শুধুমাত্র ঘন্টা আর কি। তো এখন দেখি ঘন্টার সাথে মিনিটটা কিভাবে যুক্ত করে, বা ঘন্টার সাথে মিনিটটা কিভাবে শেখা যায়। আচ্ছা, ধরলাম আমরা ওই যে প্রথমে মনে করেন যে 1টা 20 বাজে, 1টা 20, তখন কি বলবো আমরা? এক্ষেত্রে আমরা বলবো, প্রথমে লিখলাম আইন ওয়া 20, আইন ওয়া 20। হয়েছে না বানানটা? আইন ওয়া 20 মনে করেন কি যে 4টা 20 বাজে, তো আমরা লিখবো কি, ইনফর্মাল লিখতেছি আর কি, হ্যাঁ। ফর্মাল লিখতেছি আর কি। 4টা 20 আমরা কি ফর্মালটা শিখি, দেন ইনফর্মালটা শিখে নেবো। তো আমরা লিখবো 4টা 20 যদি বাজে, সেক্ষেত্রে লিখবো কি যে, হ্যাঁ, ফিয়ার ওয়া 20, ফিয়ার ওয়া 20, ফিয়ার ওয়া 20, ফিয়ার ওয়া 20, হ্যাঁ লিখে দিলাম, হয়ে গেল। তো মনে করেন কি আমি লিখবো হচ্ছে যে 8টা 22 বাজে, 8টা 22। হ্যাঁ, তার মানে 20 ওয়া 22, 20 ওয়া, তাই তো? 20 ওয়া, হ্যাঁ 20 ওয়া 22, 22। আমি কিন্তু বোঝার স্বার্থে হচ্ছে যে করে লিখতেছি, মাঝে মধ্যে এখানে গ্যাপ ট্যাপ করে দিলে বুঝতে সুবিধা হবে আর কি, যে সোয়ার পর একটু ফাঁক দিয়ে আবার হচ্ছে ওন্ডের একটু পরে একটু স্পেস দিলাম, দিয়ে সঞ্চয় লিখলাম আর কি, এরকম নতুন অবস্থায় একটু প্রথম একটু স্পেস দিয়ে লিখলে সুবিধা আর কি। তো এটা তো লিখলাম। তো দেখেন, এইভাবে আসলে আস্তে আস্তে শিখতে পারলে খুব উপকার হয়, তবে প্র্যাকটিসটা কিন্তু ধরে রাখতে হবে ভাই, হ্যাঁ। আচ্ছা, তো আমরা আরো কয়েকটা দেখি, এটা তাহলে মুখস্থ অনেকটা বলেন যে মনে চলে আসবে, হ্যাঁ। আমরা যদি বলি 3টা 30, 3টা ডট দিয়ে লিখি আর কি। 3টা 30টা কিভাবে বলবো ভাই? দ্রাই ওয়া, হ্যাঁ দ্রাইসিস, দ্রাই ওয়া দ্রাইসিস, হ্যাঁ। তারপরে ধরেন যে দ্রাই ওয়া দ্রাইসিস তো বললাম। 4টা 18 বলেন তো ভাই, 4টা 18, এটা, হ্যাঁ। পেয়ার ওয়া ওয়া আটছেন, পেয়ার ওয়া আটছেন, বানানো হয়েছে না? পেয়ার ওয়া আটছেন। এরপরে ধরেন যে আহ 8টা 36, মানে আমরা যেটাকে হচ্ছে যে ওই যে 20টা বলি বলি না, সনসিসুয়া দ্রায়ন সন্স, দ্রায়ন জেকসন দ্রাইসিস, সনসিসুয়া জেকসন, লিখে দিই আপনাকে। এই যে 20টা 20টা, আমরা যেটাকে আর কি ইয়া বলতেছি আর কি, কি বলে, আর রাত রাত 8টা বলতেছি না ভাই, সেটা কি, এই 20টা মানে তো রাত 8টা, তাই না? আর শুধু 8 মানে হচ্ছে যে সকাল 8টা। আচ্ছা, সনসিসুয়া, হ্যাঁ, জেকসন দ্রাইসিস, সনসিসুয়া জেকসন দ্রাইসিস।
তাইলে একটা দি ভাইকে দেখি। ভাই এটা বলেন তো কত? হুম, দেখি, নিচে আসি। এইটা, এটা বলেন তো ভাই। হুম, ৩৬। হ্যাঁ, ফেরন ৩৬। হুম, ওকে। তো মোটামুটি ভাই আ এটা যে অফিসিয়াল যেটা, এটা মোটামুটি ক্লিয়ার না ভাই? সহজ আছে কিন্তু ভাই। একদম মানে ওই ২৪ পর্যন্ত আরকি গুণে দিয়ে দিবেন, সহজ ভাষায় বললাম। ১, ২, ৩, ৪, ৫ এভাবে গুনতে, গুনতে ২৪ পর্যন্ত নিয়ে যাবেন, হয়ে যাবে তাই। কোনো ঝামেলা নেই ভাই, কোনো প্যাঁচ-গোছ নেই। আপনি জাস্ট যে কয়টা বাজে সে কয়টা বলতে পারবেন। মনে করেন কি যে ৮:৩৬ বাজে রাত বা দিন। মনে করেন যে সকালবেলা ৯:৩৬। তো কেউ জিজ্ঞেস করল যে কত বাজে? তো আপনি বললেন কি 9 Uhr 36 হয়ে গেল। ৪৫। তো আপনি বললেন কি 9 Uhr 45। এরপরে ধরেন হচ্ছে যে আ সকাল ১০:৫০ তো বলবেন কি 10 Uhr 50। খুবই ইজিলি অফিসিয়ালটা আরকি শেয়ার করা যায়। আনঅফিসিয়ালটা একটু ঝামেলা আছে। একটু প্যাচ বেশি, তবে সহজও আছে। আচ্ছা, আমরা একটা স্পেসে আসি নিচে। আচ্ছা, তো আনঅফিসিয়ালটা শেখার আগে কিছু শব্দের সাথে আমরা পরিচিত হই, হ্যাঁ? যে শব্দগুলো আরকি ওই ইসের কাজে লাগে। হয়ে আসলাম। ওকে, আচ্ছা। এখানে শিখি কিছু শব্দ যেগুলো কাজে লাগতে পারে। সামনে আমাদের কাজে লাগবে, হ্যাঁ? এর ভিতরে একটা হচ্ছে ফর, হচ্ছে ফর, ফর অর্থ হচ্ছে বিফোর, ফর অর্থ বিফোর। আরেকটা হচ্ছে না, না অর্থ, না অর্থ আফটার। হ্যাঁ, সহজ আছে। ফর, না। এরপরে একটা হচ্ছে যে কোর্স, কোর্স অর্থ হচ্ছে শর্ট, কোর্স অর্থ হচ্ছে শর্ট। বা এটা যদি বাংলায় করি সময়ের ক্ষেত্রে ধরলে প্রায় বলি না আমরা, প্রায়, ওই প্রায়টা বোঝায় অনেক সময়। আমরা বলি না যে শর্ট ব্রিফ, সেখানে শর্ট মানে ছোট ব্রিফ। আবার এই শর্ট যদি আমরা সময়ের ক্ষেত্রে বলি টাইম শর্ট, তখন আবার কিন্তু সময়টা ছোট হয়ে যায় আরকি। অনেক ক্ষেত্রে ইউজ করা যায়। এটা হচ্ছে প্রায়। এরপরে গ্লাইশ, গে এল এ ই সে হা। এই গ্লাইশ অর্থ কি ভাই? গ্লাইশ অর্থ প্রায়। গ্লাইশ অর্থ প্রায়। কোথায় গেল? বাংলায় লিখি। গ্লাইশ অর্থ কি ভাই? প্রায়, হ্যাঁ। আর কোর্স অর্থ প্রায় লিখছি। কোর্স অর্থ গ্লাইশ অর্থ প্রায়। কোর্স অর্থ হচ্ছে শর্ট বা ছোট বা অল্প। এটা ভুল করেছিলাম। ছোট বা অল্প। ছোট বা অল্প, হ্যাঁ? এটা কোর্স অর্থ ছোট বা অল্প। হ্যাঁ। আর গ্লাইশ অর্থ প্রায়। মানে গ্লাইশ মানে কি? প্রায় কিরকম? আমরা ইংলিশে অনেক আ উম শব্দ ব্যবহার করি। সিমিলার-টিমিলার ব্যবহার করি না? বা সেম ব্যবহার করি না? সেম? ওই টাইপের আরকি বোঝায় আরকি গ্লাইশ। গ্লাইশ অর্থ প্রায়। এবার দেখি আরেকটা দেখি গেনা। গেনা। ও সরি, আমি তো বাংলা লিখে ফেলছি। গেনা অর্থ কি? গেনা অর্থ হলো এক্সাক্টলি। গেনা অর্থ এক্সাক্টলি। গেনা অর্থ এক্সাক্টলি। বাংলা কি ভাই? একদম নির্দিষ্ট, তাই তো? হ্যাঁ, নির্দিষ্ট, একেবারে নির্দিষ্ট। আর আরেকটা সামনে কাজে লাগবে, এখনই দেখাই দিই। ফেয়ারটেল। এটা কি? ফেয়ারটেল। ফেয়ারটেল অর্থ কি জানেন ভাই? এই যে ফেয়ারটেল। এয়ারটেল এটা হচ্ছে ইসে লিখতে পারলে এই যে সামেশন-টামেশন দিয়ে লিখতে পারলে সুন্দর হইতো ফাংশন দিয়ে।
বাট তো টাইম নেই তো ঝামেলা করতেছি না কি ফেয়ারটেল, হ্যাঁ? ফেয়ারটেল অর্থ হচ্ছে ভাই 4 ভাগের 1 ভাগ, হ্যাঁ? ফেয়ারটেল মানে ফেয়ার, ফেয়ার শুনে তো বুঝতেই পারতেছেন যে আসলে 4 বোঝাচ্ছে, হ্যাঁ? তো ফেয়ারটেল অর্থ হচ্ছে যে 4 ভাগের 1 ভাগ। তো আমরা যদি ১ ঘন্টাকে বলি যে ফেয়ারটেল হিসেবে ধরি তাহলে ৪ ভাগের ১ ভাগ কত হয়? ১৫ মিনিট। ঘন্টার ক্ষেত্রে ফেয়ারটেল হলে, হ্যাঁ, ১৫ মিনিট। ১৫ মিনিট হলে ফেয়ারটেল হয়। এই যে সময় হিসেব করার ক্ষেত্রে। আর বেশিরভাগ ক্ষেত্রে ডয়েচে যদি আমরা ফেয়ারটেলটার অর্থ দেখি এখানে তো বুঝলাম। আর যদি সময়ের ক্ষেত্রে যদি দেখি তাহলে এক কথায় ফেয়ারটেল অর্থ বোঝাচ্ছে ১৫, ১৫ মিনিট। হ্যাঁ। ডয়েচে যখন আমরা সময় হিসাব করব তখন যদি আমরা কোথাও ফেয়ারটেল দেখি, টাইম যখন আমরা পড়ব তখন যদি কোথাও ফেয়ারটেল দেখি তাহলে নিঃসন্দেহে সেটা কত মিনিট ভাই? ১৫ মিনিট হবে। হ্যাঁ, এটা হবে ১৫ মিনিট। আচ্ছা, তো দেখি ভাই এখন একটা প্রশ্ন আছে যে আমরা তো অনেক সময় জিজ্ঞাসা করি টাইম বা আমাদেরকেও জিজ্ঞাসা করে। তো এই যে টাইমটা, এই টাইমটা বাংলায় কি বলে বলেন তো? হুম, হ্যাঁ, ২ টা বলে। আমরা ২-৩ রকম বলি কিন্তু। আমরা কি বলি? সোয়া, সোয়া ২, সোয়া ২ টা বলি আমরা, তাই না? আবার সোয়া ২ টা বলি আমরা প্রচলিত ভাষায় আমরা যেটা ইনফরমালি বলি আরকি। ফরমালি বলি কত? ২ টা ১৫ বাজে। হ্যাঁ, আমরা দেখা গেল যে বাসায় মা-বাবা বা পরিচিত কেউ জিজ্ঞাসা করলে আমরা বলি ২ টা। বাট আমরা একটা গভর্নমেন্ট অফিসে গিয়েছি বা একটা সরকারি অফিসে গেলাম কোনো কাজে বা একটা ইন্টারভিউতে গেলাম, স্যার জিজ্ঞাসা করল যে এখন কত বাজে? তো আমরা বললাম ২ টা বাজে। তো ওইটা আরকি প্রফেশনাল বিহেভিয়ার না। ওইটা হচ্ছে তখন ইনফর্মাল হয়ে গেল, হ্যাঁ? এই আরকি। তো এটা হচ্ছে ২ টা। আবার যদি আরেকটা দেখাই তাহলে বুঝতেই সহজ হবে নে। এইটা দেখেন তো ভাই কত বাজে? এইটা? না, না ৩ টা না মানে কত বলেন তো? আরেকবার বলেন। পৌনে ৩ টা। দেখেন পৌনে ৩ টা। এক কথায় বোঝাচ্ছে যে ১৫ মিনিট বাকি ৩ টা বাজতে। এখানে ৩ এর কোনো ছোঁয়া নেই কিন্তু ভাই আছে? কোথাও ৩ নেই। তারপরেও আমরা বলছি কি যে পৌনে ৩ টা অর্থাৎ ৩ টা বাজতে ১৫ মিনিট বাকি। এটাকে আমরা সংক্ষেপে বলছি পৌনে ৩ টা। আমরা তো ব্যাখ্যা করছি না, আমরা বলছি পৌনে ৩ টা। তো এখন দেখি আবার ডয়েচে ফিরে আসি। তো এটাই এখানেই দিয়ে দিই। তো দেখেন এই যে ২ টা ১৫ আমরা বলছিলাম যে ২ টা। এটাও ডয়েচে প্রচলিত ভাষা আছে ওদের। ওরা এটা সরি আমি তো ইংলিশ করিনি। জার্মানির প্রচলিত ভাষায় ওদের ক্ষেত্রে ওরা কি বলে এটাকে? আমি সেটা দেখাচ্ছি, হ্যাঁ? ফিয়ারটেল নাক, ফিয়ারটেল নাক সোয়ান। হ্যাঁ। কিভাবে ছয় হলো? ফিয়ারটেল অর্থ হচ্ছে ওই যে ১ ঘন্টার ৪ ভাগের ১ ভাগ ১৫। আর এটা আগে দিলাম। আর নাক অর্থ কি? পরে। নাক অর্থ পরে। সোয়া অর্থ ২ অর্থাৎ ২ টার পরে ১৫ মিনিট। ২ টার পরে ১৫ মিনিট, হ্যাঁ। ২ টার পরে ১৫ এই যে ১৫ মিনিট বাড়তি এই কারণে আমরা পরে বলছি। যদি ২ টা থেকে ১৫ মিনিট কম হইতো তাহলে আমরা সেটা ভিন্নভাবে ডাকতাম। আমরা দেখতেছি সামনে আরকি। তো ফেয়ারটেল নাক্স ওয়াই অর্থ হচ্ছে কি ভাই? ওই যে সোয়া ২ টা বলছিলাম এক কথায়। এটা কিন্তু হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে যে ইনফর্মাল আরকি। এটা ইনফর্মাল। তার মানে সোয়া ২ টাকে আমরা বলছি ফেয়ারটেল নাক্স ওয়াই। তো এভাবে আপনি দেখেন আ ডয়েচের কথার কথা হচ্ছে এভাবে যদি ৩ টা ১৫ থাকে। হ্যাঁ, আপনি তখন লিখতে পারেন ফেয়ারটেল নাক দ্রাই। মানে এই ৩ এর পরে ১৫ মিনিট বেশি। এক কথায়। ৩ এর পরে ১৫ মিনিট। এটা আপনি বলতে পারেন যে এখানে ফেয়ারটেল নাক কত হবে? দ্রাই। তাই তো? দ্রাই। এই আরকি এভাবে। ফেয়ারটেল নাক দ্রাই।
এবার দেখি, এই তো আমরা নাক লিখলাম। তো দেখি এবার কি নিচে আসে না কেন? এটা বলেন তো কি হবে? আমরা যে বলছিলাম পৌনে আর সোয়া শিখছিলাম না? এই যে, এই জন্য জিজ্ঞাসা করে নিলাম যাতে করে মাথায় এটা আর কি কানেক্টেড থাকে। ভাই এটা বলেন তো কত হতে পারে? দেখেন, এয়ারটেল ফর ওয়াই। হ্যাঁ, সোয়াই কিভাবে? দেখেন, ওই যে আমরা বলছিলাম যে ওই যে পৌনে ৩টা অথচ ওর ভিতরে করে ৩ এর কোনো বালাই নেই। ঠিক এইখানে দেখেন ফেয়ারটেল ফর সোয়াই, অর্থাৎ ফেয়ারটেল মানে কি এই যে ১৫ মিনিট। আর ফর মানে পূর্বে, ফর মানে কি ভাই? পূর্বে বা আগে। হ্যাঁ, তো কোথায় বুঝতে পারছি? ফর সোয়াই কোনটার আগে? ২টা বাজতে এখনো কয় মিনিট বাকি? ১৫ মিনিট বাকি। অর্থাৎ বোঝাচ্ছে যে ২টা এখনো বাজেনি, তার আগে ১৫ মিনিট বাকি অর্থাৎ ৪৫। তো ফেয়ার এখানে থেকে ৪৫ আছে অথচ এখানে কোথাও ফেয়ার সিস পাইনি আমরা। এটা ডয়েচে আর কি ইনফরমালি এটা ব্যবহার করা হয়। তো ফেয়ারটেল ফর সোয়াই, ফেয়ারটেল ফর সোয়াই। আপনি এভাবে সামনে আরো অনেক ওয়ার্ড ব্যবহার করতে পারবেন। ফেয়ারটেল ফর সোয়াই, ফেয়ারটেল ফর ফেয়ার ব্যবহার করতে পারবেন। হ্যাঁ? যদি আমরা এইটা দিই, দেখেন তো এটা কত হয়? হুম, ফেয়ারটেল ফর হুম, ফেয়ারটেল ফর ফিয়ার অর্থাৎ ৪টা বাজতে এখনো ১৫ মিনিট বাকি সেটা বোঝাচ্ছে আরকি। ফেয়ারটেল ফর এই ফর মানে হচ্ছে বাকি। না এক কথায় যদি এ পরে হয় তাহলে বলবেন না। আর যদি পূর্বে থাকে তাহলে বলবেন যে ফর। পূর্বে থাকলে ফর, হ্যাঁ। এই আরকি। তো আমরা আরো কয়েকটা দেখি। আমরা ৪:৪৫ টাকে কি বলবো ভাই? হ্যাঁ, এয়ারটেল ফর এয়ারটেল ফর কোন? ফুন, umlaut আছে। আচ্ছা, ফেয়ারটেল ফর ফুন। আচ্ছা, এবার যদি বলি ৭:৪৫ তাহলে ভাই? এয়ারটেল ফর এয়ারটেল ফর আ এয়ারটেল ফর আচ্ছা। তো যদি আমরা এভাবে আমি যদি আরেকটা দিই আপনাকে দেখি। এখানে এটা বলেন কত হবে? এয়ারটেল ফর এয়ারটেল ফর ৯ অর্থাৎ ৯টা বাজতে হ্যাঁ। তো আমরা যদি আরেকটা দিই আপনাকে ৯:৪৫ যদি দিই। বলেন তো ভাই এটা? হ্যাঁ, সেম। আচ্ছা। তো এইভাবে আমরা আস্তে, আস্তে সামনের দিকে আগালাম। এবার আসি একটা ভিন্ন ক্ষেত্রে দেখি। কোথাও লেখা আছে যে ধরেন যে ১:৫৭ এটা আপনি ইনফরমালি কিভাবে বলবেন বলেন তো? এটা তো আমরা শিখলাম ১৫ মিনিট। শিখলাম না ভাই? ১৫ মিনিটই তাহলে আমরা পারব না? ১৫ মিনিট আগে পরে ১৫ মিনিট আগে থাকলে ফর, পরে থাকলে হলো নাক। ফর নাক। তো কোথাও আছে ধরেন যে একটু ভিন্নতা আনি। কোথাও আছে হলো ১:৫৭ বলেন তো এটা কত হতে পারে? কি হতে পারে? আমরা বাংলায় কিভাবে বলি বলেন তো? বাংলায়টা বলি আরকি। ১:৫৭ বলি। আবার বলি যে ২টা বাজে ৩ মিনিট বাকি বলি না? এটা বলি কিন্তু। আচ্ছা ১ সেকেন্ড ভাই। ১ সেকেন্ড। আমাদের একজন গেস্ট এসছে মেবি। আসে নাই না? আচ্ছা আমরা বলি না যে ২টা বাজতে ৩ মিনিট বাকি?
তো ডয়েচেও কিন্তু এরকম অনেকটা বলে, হ্যাঁ? আচ্ছা, হুম, বলেন তো? হ্যাঁ, হুম, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, প্রায় কাছাকাছি গিয়েছেন। যদিও ফার্স্ট ক্লাস তো সমস্যা নেই। আমি আমি আপনাকে এটা দেখাই দিই। এটা মেইনলি হবে হচ্ছে ড্রাই ফর সোয়াই। ড্রাই ফর সোয়াই। কিভাবে ড্রাই ফর সোয়াই হয়? এই যে, ওই যে ড্রাই ফর মানে ৩ মিনিট বাকি। মিনিট তো আমরা লিখিনি আরকি। পুরোটা তো লেখা যায় না। মিনিট লিখছি না। ড্রাই মানে ৩ মিনিট বাকি। কত বাজতে? সোয়াই ২ টা বাজতে। ঠিক না? ড্রাই ফর সোয়াই। হ্যাঁ, তার মানে ৩ মিনিট বাকি কত বাজতে ভাই? হ্যাঁ, ২ টা বাজতে, তাই না? ড্রাই ফর সোয়াই। এই একটা কিন্তু ভালো টেকনিক। এভাবে এটা একবার মাথায় ঢুকে গেলে বেশ বেশ কয়েকটা জিনিস কিন্তু কভার করা যায়। এইভাবে অনেক থাকবে। হ্যাঁ? এভাবে প্রচুর থাকে আরকি। আবার আমরা ওই যে ড্রাই লিখলাম না? যদি ডয়েচের নিয়ম হচ্ছে যদি ৫ মিনিটের চেয়ে একটু বেশি মানে ধরেন যে ১ মিনিট থেকে নিয়ে যদি প্রায় ৪ মিনিট পর্যন্ত হয়, ১ মিনিট থেকে নিয়ে ৪ মিনিট অর্থাৎ যদি ৫৬ বাজে, তাও আপনি একটা শব্দ ব্যবহার করতে পারবেন। সেই শব্দটা হচ্ছে হ্যাঁ? সেই শব্দটার নাম হচ্ছে কি বলেন তো ভাই? সেই শব্দটার নাম হচ্ছে ওই যে কোর্স ব্যবহার করছিলাম না আমরা? কোর্স? হ্যাঁ, ওই কোর্সটাও এখানে আমরা ব্যবহার করতে পারি বা এখানে আমরা বলতে পারি, এই দ্রায় দিয়েছি তো, তো আমরা দ্রায়ের এখানে একটা জিনিস দিতে পারি। দেখা গেল আমি আপনাকে একটা অবলিক দিয়ে একটা দেখাই দিই। আমরা এখানে দিতে পারি কোর্স। এই কোর্স ফর সোয়াই। অল্প কিছু সময় বাকি ২ টা বাজে আরকি। হ্যাঁ? কেউ আপনাকে জিজ্ঞাসা করল যে কোর্স ফর সোয়াই। আপনি জিজ্ঞাসা করলেন, "ভাই কত বাজে?" "Wie spät ist es?" ডয়েচে গিয়ে আপনি জিজ্ঞাসা করলেন। তখন বলল কি? "কোর্স ফর সোয়াই" অর্থাৎ ২ টা বাজে অল্প কিছু বাকি। এখন আপনি তো জানেন না এটা কি হয় ইনফরমালি। তো আপনি তো তখন ভাববেন যে আমি জিজ্ঞাসা করলাম সময়, আমারেও কোর্স-টোর্স ধরাই দিল। কোর্স ফর সোয়াই বলল। এটা কি হয়? তো ব্যাপারটা অনেকটা সেরকম ভাই, হ্যাঁ? কোর্স অর্থ হচ্ছে যে শর্টলি তবে ৪ মিনিটের বেশি হওয়া যাবে না। তখন কিন্তু আবার যদি ৫ মিনিট হয়ে যায়, তখন কিন্তু আবার আপনাকে ফুল স্টপ বলতে হবে, হ্যাঁ? এই আরকি। তো দেখি আমরা দেখে যাক। যদি আমরা বলি, এইটা বলেন দিনি কত ভাই? কি আছে? হিয়ার আচ্ছা এটা বলেন তো কত ভাই? হ্যাঁ, শুনতে পাচ্ছেন রোহন ভাই? হ্যালো? হ্যালো? একটু অপেক্ষা করছি। ভাইয়ের বোধহয় ইন্টারনেট চলে গিয়েছে।